বন্ধুরা, কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও একটি সাদা পায়রার ঘটনা আপনাদের জানাবো। যে ঘটনা পুরো জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। 61 হিজরির 10ই মুহররমের দিন, যেদিন কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। কারবালা প্রান্তরে সেদিন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা হয়ে পড়েছিল কারবালার প্রান্তরে। যেদিন হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনায় হঠাৎ করে পৃথিবীতে কালো রাত নেমে আসে, অন্ধকার নেমে আসে। সেখানকার মানুষ ভেবেছিল হয়তোবা রাত হয়েছিল, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, যার হাতে ছিল তৎকালীন ইসলামের খেলাফত, তিনি শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে নিষ্ঠুর এজিদের সৈন্যদলের হাতে। 4000-এর উপরের সৈন্যদলের সাথে মাত্র 73 জন ইমাম মুমিনদের নিয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়ে ইসলামকে সমুন্নত রেখে গিয়েছিলেন। সেদিন রাতে আকাশ হুহু করে কেঁদে উঠল, আকাশ থেকে রক্তের বৃষ্টি নেমে আসলো হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনায়। সমস্ত পৃথিবী যেন সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিন রাতে যখন কারবালা প্রান্তরের উপর থেকে একটি সাদা কবুতর উড়ে যাচ্ছিল, তখন সেই কবুতরটি দেখল কারবালা প্রান্তরে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আলাদা হয়ে পড়ে আছে। তখন সেই কবুতরটি সাথে সাথে আসমান থেকে কারবালা প্রান্তরে নেমে আসলো, দেখলো সেখানে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক একা পড়ে আছে। সেই কবুতরটি এই হৃদয় বিদারক ঘটনা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়ল। হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক থেকে তার রক্ত মোবারক সাদা কবুতরটির গায়ে মেখে কবুতরটি আবার উড়াল দিয়ে চলে গেল। কবুতরটি উড়তে উড়তে মসজিদে নবমী মদিনায় পৌঁছে গেল। সেখানে আকাশে চক্কর দিতে লাগলো। মদিনার মানুষ হঠাৎ অবাক হয়ে গেল। মদিনার একজন ব্যক্তি বলতে লাগলো, কি ব্যাপার, এই কবুতরটি কেন আসমানে চক্কর দিতে লাগলো? কেন বারবার এই মসজিদে নববীর আশেপাশে ঘুরছে? কি চায় এই কবুতরটি? আর কবুতরটি গায়ে কেনই বা রক্ত রয়েছে? কবুতরটি অনেকবার মদিনার আকাশে ঘুরপাক খেয়ে অন্যত্র চলে গেল। কবুতরটি মূলত হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার খবরটি মদিনায় পৌঁছে দেওয়ার জন্য সে উড়ে মদিনায় এসেছিল। কিছু সময় পর যখন মদিনার মানুষ জানতে পেল কারবালা প্রান্তরে প্রিয় নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, তখন তারা বুঝতে পেরেছিলেন এই কবুতরটি মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনাকে আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ওই দিন আসমানে ঘুরপাক খাচ্ছিল। তারপর থেকেই সাদা কবুতরকে শুভ্রতা এবং কল্যাণের প্রতীক মনে করা হয়। সাদা কবুতরের মাঝে মহান আল্লাহ রব্বুল আলামিনের একটা আলাদা রহমত থাকে। তাই আজ পর্যন্ত এই পৃথিবীতে সাদা কবুতরকে ওই সাদা কবুতরটির বংশধর হিসেবে মনে করা হয়। তারিখের পাতায় উল্লেখ রয়েছে, মদিনা শহরের বাইরের একটি গ্রামে শিয়ান নামের একজন ইহুদি বসবাস করত। তার একজন সুন্দরী মেয়ে ছিল, যে রূপী গুণে অনন্য সুন্দরী ছিল। কিন্তু হঠাৎ করে কুষ্ঠরোগে সেই সুন্দরী মেয়ের চোখ অন্ধ হয়ে গেল, শরীর রোগাচ্ছন্ন হয়ে গেল। সেই ইহুদির মেয়ে যখন বাইরে বেরোতো, তৎকালীন মদিনার অন্যান্য লোকেরা তাকে ঘৃণা করত। ইহুদি ব্যক্তি যখন এই ঘটনা দেখল যে তার মেয়েকে কেউই পছন্দ করছে না, তার রোগের জন্য তার মেয়েকে সবাই অবহেলা করছে, তখন সেই ইহুদি তার মেয়েকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে গেল অন্যত্র। তারা পথ হাঁটতে হাঁটতে একটি বাগিচায় থাকার সিদ্ধান্ত নিল। সেই ইহুদি ব্যক্তির মেয়ে কুষ্ঠরোগে অন্ধ হয়ে যাওয়ায় সে তার মেয়েকে বাড়িতে রেখে প্রতিদিন শহরে কাজে যেত। তারপর রাতের বেলা আবারও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসতো। কিন্তু একদিন সেই ইহুদি ব্যক্তি শহরে কাজে যাওয়ার পরে ঠিক সময়ে সন্ধ্যার পরে আর বাড়িতে ফিরতে পারল না, কারণ সেদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। এদিকে তার বাড়িতে তার অসুস্থ মেয়ে ছিল। অন্ধ মেয়ে তার বাবাকে ফিরে আসতে না দেখে অনেক চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, হায় আল্লাহ, আজ আমার বাবা কেন আসছে না, আমি এখন কি করব? তারপর বাবার চিন্তায় ঘর থেকে বের হয়ে ইহুদির সেই মেয়ে ঘরের বাহির বের হয়ে একটি বড় গাছের নিচে বসে রইল বাহিরে। তারপর সেই মেয়েটি গাছের নিচে বসে অনবরত কান্না করতে লাগলো। সেখানে এর কান্না করতে করতে সে ওই গাছের নিচেই ঘুমিয়ে পড়ল।
তারপর সকাল হলো। সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠলেন, তিনি শব্দ পেলেন তার আশেপাশে কোথাও কেউ হৃদয় ভাঙা আর্তনাদ নিয়ে কান্না করছে। সে অবাক হয়ে গেল, তার আশেপাশে কে এমন মন ভাঙা হৃদয় নিয়ে কান্না করছে। সে অনুভব করতে পারল গাছের উপর বসে কেউ একজন কাঁদছে। মূলত একটি সাদা পায়রা উপরে বসে কান্না করছিল। তখন সেই মেয়েটি যদিও অন্ধ ছিল, সে গাছের ডালের উপরে তাকানোর চেষ্টা করলো। তারপর সেই কবুতরের পাখা থেকে এক ফোঁটা রক্ত ওই মেয়েটির ডান চোখে পড়ল। সাথে সাথে অন্ধ মেয়েটির ডান চোখে আলো চলে আসলো। অন্ধ চোখটি ভালো হয়ে গেল, সে এক চোখে দেখতে পেল। একটু পর সে যখন ভালো করে আবার তাকিয়ে দেখল, সেই সাদা পায়রাটির পালক থেকে আরেক ফোঁটা রক্ত সেই মেয়েটির বাম চোখে পড়ল। সাথে সাথে বাম চোখটিও ভালো হয়ে গেল। কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া অন্ধ মেয়েটি হতবাক হয়ে রইল। তারপর পায়রাটির দিকে ভালো করে তাকিয়ে দেখল একটি সাদা পায়রার গায়ে রক্ত লেগে আছে। মূলত ওই সাদা পায়রাটি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়ার জন্য তার শরীর মোবারকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মেখে এসেছিল। হযরত হুসাইনের পবিত্র রক্ত মোবারকের বরকতে সেই কুষ্ঠ মেয়েটির দু চোখ ভালো হয়ে গিয়েছিল। তারপর সেই মেয়েটির শরীর মোবারকে যখন তার হাতের উপরে সাদা পায়রা থেকে আরেক ফোঁট রক্ত তার গায়ে পড়ল, তার সমস্ত শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের বরকতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পবিত্র রক্ত মোবারকের স্পর্শ পেয়ে যে রোগ কখনো ভালো হওয়ার কথা নয়, কুষ্ঠরোগী মেয়েটি ভালো হয়ে গেল। পায়রাটি দেখে হতবাক হয়ে রইল সেই মেয়েটি। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানালো।